দেখুন বন্ধুরা, টকে যে কত সুন্দর একটা সেন্ট আসছে, তা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এত সুন্দর মুখরোচক খাবার এই গরমের দিনে, একদম বাটাবাটি কোনো মশলা ছাড়াই এই রান্নাটা এত সহজ। যত সহজ ততই মানে সুস্বাদু বেশি। তা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখছেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিনু কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমের দিনে আমি একটি সুস্বাদু আর মুখরোচক খাবার নিয়ে আসছি। কাঁচা আম দিয়ে শৈল মাছের ঝোল টক। তা আপনারা আমার সাথে থাকুন, আমি কিভাবে এই রান্নাটা করি। তা চলুন বন্ধুরা, গাছ থেকে আম পেড়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমগুলো ফুটে আগে গেছে, এখন চলুন রান্না করে যাই। বন্ধুরা, এবার আমগুলো একটু ধুয়ে কেটে নেব। এবার আমরা শোল মাছটা কেটে নেব। আমার শোল মাছটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা উনুনটা ধরিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, জল দিয়ে দেবো। এবার আমগুলো দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, দেখুন আমার আমগুলো গলিয়ে গেছে। দেখুন, এখন আমরা এই মাছগুলো দিয়ে দেবো। ভালো করে জাল দেবো। দেখুন আমার টকটা জাল হয়ে গেছে। এখন আমি ঢেলে নিয়ে সম্বরা দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল জাল হয়ে গেছে, এবার এই সর্ষেগুলো ফোড়ন দেবো। সর্ষেগুলো ফুটিয়ে গেছে, এখন এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এই সর্ষেগুলো একটু তেল সময় কেটে রাখছে, তাহলে টকে খুব একটা ঘিরান আসে। এবার টকটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, টকে যে কত সুন্দর একটা সেন্ট আসছে,
তা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এত সুন্দর মুখরোচক খাবার এই গরমের দিনে, একদম বাটাবাটি কোনো মশলা ছাড়াই এই রান্নাটা এত সহজ, যত সহজ ততই মানে সুস্বাদু বেশি। তা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখেন। টকটা হয়ে গেছে, ঢেলে নেব। এবারে এই যে কেটে রাখা তেল আর সর্ষে এবারে এর ভিতরে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর চেহারা, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, আর খেতেও খুব সুস্বাদু লাগবে। দারুণ একটা মুখরোচক খাবার। বন্ধুরা দেখুন, আমার কাঁচা আমের শোল মাছের ঝোল টকটা রান্না হয়ে গেছে। তা আমার এই টকটা কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজটা ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তা সবাই ভালো থাকবেন, আর দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে নমস্কার।